এই ভিডিওটা স্কিপ করলে আপনি হয়তো জীবনের সবচেয়ে বড় কৃষি সুযোগটা মিস করবেন। একই বাধাক্তি, একই জমি, একই খরচ, কিন্তু কেউ ঋণে ডুবে যাচ্ছে আর কেউ সেই কপি দিয়েই বিদেশে টাকা পাঠাচ্ছে। প্রশ্ন একটাই, ভুলটা কোথায়? ভাবুন তো, কেউ লোকসান করছে আর কেউ সেই কপি দিয়েই বিদেশে টাকা কামাচ্ছে। এই ভিডিও শেষ না করলে আপনি বুঝতেই পারবেন না কোথায় ভুল আর কোথায় সুযোগ। এই বাধাক্তি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে বিদেশে। 2.5 বিঘি কপি চাষ করেছি, কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, বাজারে লস। এই পার্টির কাছে কপি পেয়েছি, আমরা অনেকটা লাভবান হয়েছি, 3 গুণ লাভ কপি সহ আমরা বেচলাম। বাংলাদেশে সবজি চাষ নতুন কিছু নয়, কিন্তু সমস্যা একটাই, ভরা মৌসুম এলেই সবজির দাম পড়ে যায়। বাজারে বাধাক্তি থাকলে দাম পড়ে, কৃষক বাধ্য হয়ে কম দামে বিক্রি করেন, আর অনেক সময় লোকসান গুনতে হয়। এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা করেন বেশিরভাগ কৃষক। কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলার কিছু কৃষক এই চেনা গল্পটা বদলে দিয়েছেন। তারা শুরু করেছেন কীটনাশক মুক্ত রপ্তানিযোগ্য বাধাক্তি চাষ, আর এখান থেকেই শুরু হয় আসল চমক। আমার 1 বিঘার উপরে 20 থেকে 22 হাজার টাকা খরচ হয়েছে। আমি বিক্রি করছি 55,000 টাকায়। তাতে আমি আমার এই কপি এখন বিদেশ যাবে, বিদেশে এদের কাছে বেশি আমার অনেক লাভ হয়েছে। এই গাংনীতে উৎপাদিত বাধাক্তি এখন রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি নতুন দেশ তাইওয়ানেও। চলতি বছরেই প্রায় 500 মেট্রিক টন বাধাক্তি রপ্তানি হয়েছে, আরও 600 মেট্রিক টন প্রস্তুত রয়েছে। ভাবুন একবার, একটা উপজেলা থেকে এত বড় আন্তর্জাতিক বাজার। আমি এই কপি আবাদ করেছি, আবাদ করে আমার 20-22 হাজার টাকা খরচ হয়েছে। খরচ হওয়ার পরে আমি আমার এই কোম্পানির সাথে আগে চুক্তি ছিল, এই চুক্তিবদ্ধ হয়ে আমি এই কোম্পানির কাছে কপি বেচেছি 55,000। আমার এই মনে করেন এই 30-32 হাজার টাকা আমার লাভ আসছে এই 1 বিঘা জমির উপরে। ভবিষ্যতে আমি আরও 2-3 বিঘি করার হয়েছে নিয়ত করছি, আগামীবার করব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, লাভটা কত? 1 বিঘা জমিতে বাধাক্তি চাষে খরচ প্রায় 20 থেকে 22 হাজার টাকা, আর সেই একই জমির বাধাক্তি বিক্রি হচ্ছে 50 থেকে 60 হাজার টাকায়। অর্থাৎ খরচ বাদ দিয়েও প্রায় দ্বিগুণ লাভ। লোকাল বাজারে যেখানে কপি বিক্রি করে লোকসান, সেখানে রপ্তানির কপি মানেই লাভ। আমার 1 বিঘার উপরে 20 থেকে 22 হাজার টাকা খরচ হয়েছে। আমি বিক্রি করছি 55,000 টাকায়। তাতে আমি আমার এই কপি এখন বিদেশ যাবে, বিদেশে এদের কাছে বেশি আমার অনেক লাভ হয়েছে। চুক্তিবদ্ধ কৃষকরা বলছেন লোকাল বাজারে কপি বিক্রি করে লোকসান হতো, কিন্তু এখন রপ্তানি কোম্পানির কাছে বিক্রি করে লাভ হচ্ছে। একই ফসল, কিন্তু শুধু সঠিক বাজার বেছে নেওয়ার কারণে আজ তাদের মুখে হাসি। 2.5 বিঘি কপি চাষ করেছি, কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, বাজারে লস। এই পার্টির কাছে কপি পেয়েছি, আমরা অনেকটা লাভবান হয়েছি, 3 গুণ লাভ কপি সহ আমরা বেচলাম। কোম্পানির ফিল্ড অফিসার জানান, গত বছর যেখানে 400 মেট্রিক টন রপ্তানি হয়েছিল, এবছর তা বেড়ে হয়েছে 500 মেট্রিক টন। এবার নতুন করে যুক্ত হয়েছে তাইওয়ান। অন্যদিকে কৃষি বিভাগও নিরাপদ সবজি উৎপাদনে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষকদের।
তবে একটা সত্য মনে রাখতে হবে, সবাই কিন্তু এই সুযোগ পাচ্ছে না। যারা রপ্তানির মান, নিয়ম আর চুক্তির বাইরে, তারা আজও বাজারে ঠকছেন। ভুল সিদ্ধান্ত মানেই লোকসান। হ্যাঁ, আমরা ওই দেখতে এসেছি হচ্ছে ওই বিদেশের সাথে আমরা আগামী এদের সঙ্গে আমরা জড়িত হই, আগামীতে আবার এই চাষবাস করব। এর জন্য আমরা খুব আগ্রহী এবং বিদেশে মাল টানলে বা রপ্তানি হলে আমরা হচ্ছে কি লাভবান হব, এটা আমরা আশাবাদী। মেহেরপুরের গাংনীর এই বাধাটি প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা থাকলে কৃষিও হতে পারে বৈদেশিক আয়ের বড় মাধ্যম। এখন প্রশ্ন একটাই, আপনি যদি কৃষক হন, আপনি কি এখনও লোকাল বাজারেই আটকে থাকবেন? আর আপনি যদি ভোক্তা হন, আপনি যে সবজি খাচ্ছেন সেটা কি সত্যিই নিরাপদ? ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্য অনেকের ভবিষ্যৎ বদলে দিতে পারে।